Graph is a mathematical structure that represents a connection between objects. There are two main components are vertices and edges. হ্যালো গাইস, আজকের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে গ্রাফস অ্যান্ড অ্যালগরিদম। একটা সাবজেক্ট আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন স্ট্রিমে। যারা তোমরা পড়াশোনা করছো বিটেক, বিআইটি, বিসিএ বা এমসিএ যারা করছো, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছো, এবং যারা 11-12 এর যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনে আছো, তাদেরও অ্যালগরিদম গ্রাফসের থাকতেই পারে এবং তাদের কনসেপ্ট বিভিন্ন স্কুলের উপরে ডিপেন্ড করে এই সিলেবাসটা। তো এইবার সেই গ্রাফের যে সাবজেক্টটা, সেখানে গ্রাফ অ্যান্ড অ্যালগরিদম, সেটা আমি একটা কমপ্লিট টিউটোরিয়াল আজকে আমি শুরু করছি, যেটা আজকে পার্ট 1 প্রথম ভিডিও। যে ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস করাবো যে গ্রাফের জাস্ট ইন্ট্রোডাকশনটা, মানে গ্রাফটার ডেফিনেশন কি, গ্রাফের মেইন কম্পোনেন্টস গুলো কি কি, এবং গ্রাফ কত রকমের হতে পারে, এবং এক্সাম্পল দিয়ে এবং তার ডায়াগ্রাম ছবি দিয়ে পরিষ্কার আমি তোমাদেরকে বোঝাবো। তাহলে চলো আর দেরি না করে আমরা সোজা চলে যাই গ্রাফের ডেফিনেশন। দেখো, ডেফিনেশনটা হচ্ছে কি না, গ্রাফের ডেফিনেশন বলতে গেলে গ্রাফ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার। কেন ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার? কারণ এখানে হচ্ছে অ্যাক্সিস এর উপরে ডিপেন্ডেন্ট থাকে, মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এইটা নিয়েই কিন্তু এটা আছে। এবারে যেমন ম্যাথের জিওমেট্রিক পার্ট এটা। তা তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো তারা এটা তোমরা জানোই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর উপরেই এটা ডিপেন্ডেন্ট এই গ্রাফটা। এখানে ওর জন্য এটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার বলছে, এবং এটা রিপ্রেজেন্ট করে কি রিলেশনশিপ বিটুইন অবজেক্টস। অবজেক্টস মিন সেটা যে কোনো থিংস হতে পারে, সেটা কোনো ম্যান হতে পারে, বা কোনো সিটি হতে পারে, বা কোনো কম্পিউটারস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এরকম কোনো থিংস এর নিজেদের মধ্যে তার যে মানে রিলেশনশিপটা, তার যে কানেক্টিভিটিটা, সেটাকে হলো যে গ্রাফ আমরা বলি। এবার গ্রাফের মধ্যে মেইন কম্পোনেন্ট গুলো কি কি আছে? গ্রাফের মধ্যে মেইন কম্পোনেন্ট হচ্ছে দুটো, একটা হলো ভার্টিসেস, একটা হলো এজেস। এবার ভার্টিসেস কোনটা? ভার্টিসেস মিনস হচ্ছে কি, যে এই যে অবজেক্টের কথা যে আমি বললাম ডেফিনেশনের মধ্যে, সেই ডেফিনেশনে অবজেক্টের যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলোকে বলা হয় হলো ভার্টিসেস, মানে পয়েন্ট গুলোকে। মানে আমরা যদি এক্স অ্যাক্সিস কে আমরা ড্র করি, তাহলে এক্স অ্যাক্সিস ড্র করলে পরে তার যে দুটো পয়েন্ট হবে, সেই দুটো পয়েন্ট, সেই পয়েন্ট গুলোকে আমরা বলবো হচ্ছে ভার্টিসেস। এইবার এই পয়েন্ট গুলো যে মানে লাইন দিয়ে আমরা কানেকশন করব, দুটোকে কানেক্টেড করব, সেটা হচ্ছে কি এজেস। ঠিক আছে? তো তাহলে এটা হলো ভার্টিসেস আর এজেস এর মেইন কনসেপ্ট। এইবার এজেস কিন্তু এটা অনেক ধরনের হতে পারে, একটা ডাইরেক্টেড হতে পারে, একটা আনডাইরেক্টেড হতে পারে, একটা ওয়েটেড হতে পারে, একটা আনওয়েটেড হতে পারে। তো সেটা নিয়ে আমরা বলবো, মানে ওটার উপরেই, এই এজেস এর উপরেই ডিপেন্ডেন্ট আছে কি গ্রাফের মানে ক্যাটাগরিটা। একটা হয় ডাইরেক্টেড, একটা হয় আনডাইরেক্টেড। তো আমরা পরের স্লাইডে আমরা দেখে নিই। দেখো, টাইপস অফ গ্রাফস হচ্ছে মেইন হলো চারটে, যেটা আমি বললাম, একটা ডাইরেক্টেড গ্রাফ, একটা আনডাইরেক্টেড গ্রাফ, একটা ওয়েটেড গ্রাফ, আর আনওয়েটেড গ্রাফ। এবার এই প্রত্যেকটা জিনিস আমরা, প্রত্যেকটা গ্রাফ আমরা ধরে ধরে একটা একটা করে দেখি। প্রথমত হচ্ছে দেখো ডাইরেক্টেড গ্রাফ। ডাইরেক্টেড গ্রাফের যে আমি ছবিটা নিচে দিয়েছি দেখছো, এই যে 1 2 3 4 করে যে সার্কেল গুলো করা হয়েছে, এগুলো হচ্ছে অবজেক্ট, মানে এগুলো হচ্ছে ভার্টিসেস। এইবার এই ভার্টিস গুলো যে এই যে লাইন দিয়ে যে অ্যারো চিহ্ন আছে না, এই অ্যারো চিহ্ন দিয়ে যে কানেক্টেড আছে, এটা হলো কি এজেস। এবারে এই এজেসটা কিরকম? ডাইরেক্টেড। কেন ডাইরেক্টেড? কারণ এটা মেনশন করে দিচ্ছে যে কোন দিকে ডিরেকশন দিচ্ছে। যেরকম আমরা যদি একটা মানে রাস্তাকে চিন্তা করি, হ্যাঁ, স্ট্রিটকে আমরা চিন্তা করি, যে স্ট্রিটে কি হয়, আমরা যখন ওয়ান ওয়ে হবে সেখানে কিন্তু ডিরেকশন দেওয়া থাকে যেটা অনলি ওয়ান ওয়ে। তো এইরকম ধরনের যে ডিরেকশন টাইপের যে এক্সাম্পল, সেটা আমরা এই ডাইরেক্টেড গ্রাফের এক্সাম্পল হিসেবে বলতে পারি। আর এখানে কি নোটেশনটা কি হচ্ছে কি না, এজেস আর রিপ্রেজেন্টেড অ্যাজ অর্ডার্ড পেয়ার্স। এগুলো কিন্তু সব অর্ডার পেয়ার থাকে। দেখো 1 2 3 4 অর্ডারে আছে, দেখো ভার্টিস গুলো 1 2 3 4 করে আছে। 1 থেকে 2, আবার 1 থেকে 3, আবার 3 থেকে 2, আবার 3 থেকে 4, 4 থেকে 3। দেখো প্রত্যেকটা কিন্তু ডিরেক্টেড আছে এবং অর্ডারে আছে। এই যে ইউ এবং ভি মানে ভার্টিস গুলো, এটা হচ্ছে কি মেইন হলো ডিরেক্টেড গ্রাফ। এইবার যেটা আনডিরেক্টেড গ্রাফ, মানে যেটার কোনো ডিরেকশন থাকবে না, যেরকম এরকম একটা হয় কি, যে সোশ্যাল নেটওয়ার্কে যেখানে ফ্রেন্ডশিপ হয়, তো সেটা কি হয় মিউচুয়াল। যেটা কিছু হয় ফ্রেন্ডশিপ মিউচুয়াল, যেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আনডিরেক্টেড। মিউচুয়াল যে রিলেশন গুলো হয় না, সেই মিউচুয়াল রিলেশন গুলো হয় হচ্ছে আনডিরেক্টেড টাইপের। সেরকম কিরকম, মানে কোনো কাউকে ডিরেকশন করছে না, কোনো নির্দেশ করে না, বা কাউকে কোন দিকে সেটা কোনো নির্দেশ করে না, মিউচুয়ালি।
তাহলে এরকম ধরনের হচ্ছে যেটা তোমরা এখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ, সেইটাই হলো আনডিরেক্টেড গ্রাফ। এরপরে আমরা দেখবো হচ্ছে ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ কোনটা? ওয়েটেড গ্রাফ হচ্ছে যে ওই যে ডিরেকশন অবশ্যই ডিরেক্টেড গ্রাফ হতে হবে, এবং সেই ডিরেক্টেড গ্রাফ হচ্ছে যার মধ্যে কি হয়, ওয়েট থাকে। ওয়েট মিনস হচ্ছে সেটা কোনো ক্যাপাসিটি হতে পারে, বা কোনো ডিস্টেন্স হতে পারে, বা কোনো কস্ট হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে? তো তো যেরকম আমরা রোডে, আমরা যখন রোড যাই দেখবে রোডের মধ্যে কিন্তু আমাদের কিলোমিটার মানে ডিস্টেন্স লেখা থাকে। তো এরকম ধরনের কনসেপ্ট হচ্ছে ওয়েটেড গ্রাফ। এরপরে আমরা দেখবো আনওয়েটেড গ্রাফ। আনওয়েটেড গ্রাফের ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কোনো ওয়েট মেনশন থাকে না, মানে কোনো কস্ট, কোনো ডিস্টেন্স, এগুলো কিছু মেনশন থাকে না, সেগুলো হচ্ছে আনওয়েটেড গ্রাফ। যেরকম সোশ্যাল নেটওয়ার্কের ফ্রেন্ডশিপে বাইনারি রিলেশন হয়, যে আইদার সেটা ফ্রেন্ড হতে পারে বা নাও হতে পারে, এরকম ধরনের কনসেপ্টটা হচ্ছে আনওয়েটেড গ্রাফ। এরপরে আমরা দেখবো হচ্ছে কিছু অ্যাডিশনাল এই গ্রাফ টেকনোলজির ওপরে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমরা একটু জেনে নিই। দেখো, ডিগ্রি অফ এ ভার্টেক্স। ডিগ্রি অফ এ ভার্টেক্স কোনটা? ডিগ্রি অফ এ ভার্টেক্স হচ্ছে সেটা যে মানে কতগুলো এজেস একটা ভার্টেক্সে কানেক্টেড আছে। একটা ভার্টেক্সে কতগুলো এজেস কানেক্টেড আছে, কথাটা বলতে পারলাম কি? কতগুলো মানে ভার্টেক্স, কতগুলো এজেস একটা ভার্টেক্সকে মানে কানেক্টেড দেখাচ্ছে, সেটা হলো কি হচ্ছে ডিগ্রি অফ ভার্টেক্স। আর এখানে ইনডিরেক্টেড গ্রাফে কি হয় না, ইন ডিগ্রি যেটা হয়, ইন ডিগ্রি ইজ দ্য নাম্বার অফ ইনকামিং এজেস। দেখো এখানে যেটা ডিরেক্টেড গ্রাফের যদি হয়, তাহলে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এই ডিগ্রি অফ ভার্টেক্স কোনটা হবে? ইন ডিগ্রি বোঝাবে যেটা হলো ইনকামিং এজেস, যেটা ভার্টেক্সের দিকে আসছে, যে অ্যারোটা, যে অ্যারোটা ভার্টেক্সের দিকে আসছে সেটাকে বলবো আমরা ইন ডিগ্রি। আর যেটা আউট ডিগ্রি মানে ভার্টেক্স থেকে যেটা বেরিয়ে যাচ্ছে, মানে আউট দিকে দেখাচ্ছে, সেটা হলো আউট ডিগ্রি। ঠিক আছে? তো তাহলে এটা হলো ডিগ্রি অফ ভার্টেক্স। আর পাথ কোনটা? পাথ হচ্ছে যে একটা সিকোয়েন্স অফ ভার্টিসেস কানেক্টেড বাই এজেস, মানে কতগুলো ভার্টেক্স আছে যেগুলো পরপর পরপর কানেক্টেড আছে, এই যে এজেস গুলো দিয়ে কানেক্টেড আছে, সেটা হলো একটা পাথ। আর সাইকেল কোনটা? সাইকেল হচ্ছে কখনোই ওই যে মানে ধরো একটা ভার্টেক্স কত কানেক্টেড আছে, তো সেই কানেক্টেডটা কখনোই কি হবে না, সেটা রিপিটেশন হবে না, সেই এজেসটা রিপিটেশন হবে না, একবার করেই ঘুরবে। প্রত্যেকটা ভার্টেক্স একবার করেই কানেক্টেড থাকবে, রিপিটেশন সেখানে হবে না, সেটা হলো সাইকেল। আর কানেক্টেড কম্পোনেন্ট কোনটা? এই সাবগ্রাফ where every vertex is reachable from every other vertex, মানে কানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে সেটাই যে একটা ভার্টেক্সে অন্য যে কোনো ভার্টেক্স থেকে আমি ওই ভার্টেক্সে যেতে পারবো। ঠিক আছে? তো প্রত্যেকটা ভার্টেক্সেস থেকে আমরা একটা নির্দিষ্ট ভার্টেক্সে আমরা যেতে পারবো, এটা হলো কানেক্টেড কম্পোনেন্টস। তাহলে এই হচ্ছে কিছু অ্যাডিশনাল গ্রাফ টার্মিনোলজি, যেগুলো আমাদের এই গ্রাফের ইন্ট্রোডাকশনে আমাদের যেগুলো জানতেই হবে। আচ্ছা, তাহলে এইটাই হলো আমার আজকের লাস্ট যেটা তোমাদের পড়ানোর ছিল। এই টোটাল আজকের যে ক্লাসে আমরা যেটা বললাম, যে গ্রাফের ডেফিনেশন দিলাম, গ্রাফ হচ্ছে কত রকমের, গ্রাফের মেইন দুটো কম্পোনেন্ট কি কি, আর গ্রাফ কত রকমের হতে পারে, প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের ডায়াগ্রাম দিয়ে বোঝালাম। আর গ্রাফের কিছু এক্সট্রা কিছু যেগুলো টার্মিনোলজি আছে, যেগুলো তোমাদের আমাদের জানতে হবে। কি কি? একটা ডিগ্রি অফ ভার্টেক্স, একটা পাথ, একটা সাইকেল, একটা কানেক্টেড কম্পোনেন্টস। এটা হলো আজকের যে পার্ট 1, জাস্ট ইন্ট্রোডাকশনটা। এর পরবর্তী পার্ট 2, পার্ট 3 এরপরে পরপর আসবে, একদম কমপ্লিট এই গ্রাফ অ্যান্ড অ্যালগরিদম তোমাদের এই যে সাবজেক্টটা আছে, এটা আমি টোটালটা কমপ্লিট করব 1 বাই 1 করে করে, পার্ট 1 পার্ট 2 করে করে প্রত্যেকটা আমি ধরে ধরে তোমাদেরকে বোঝাবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফিস এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। এবং আমার এই পড়ানো যদি তোমাদের কোনো মানে কাজে এসে থাকে, তোমরা যদি ভাবো যে আমি মানে আমার পড়ানো তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে। তাহলে কি হবে কি, আমি একটু মোটিভেটেড হব তোমাদের জন্য, আমি আরো বেশি খেটে আমি আরো বেশি নোটস, ভালো ভালো নোটস বানিয়ে তোমাদেরকে ভালো করে বোঝাবো। থ্যাংক ইউ।